মে মাসের 1 তারিখে শ্রমিক দিবস পালন করা হয়, কিন্তু কেন শ্রমিক দিবসটা পালন করা হয় অনেকেই আমরা জানি না। একটা ছোট্ট বাচ্চাকে পাশে বসিয়ে মক্কাটাকে বিজয় করছেন, আর একটা গোলামের বাচ্চাকে ওই কাবার ছাদের উপরে তুলে দিলেন। হযরতে বেলালকে কাবার ছাদের উপরে তুলে দিয়ে আযান দেওয়ার নির্দেশ দিলেন। সেদিনে কিন্তু আনন্দের দিনে আমার রাসূলের সবথেকে নিকটে দুটো গোলামের বাচ্চা, গোলাম জোরে বলেন, মসজিদে নববীর ইমামুল হুদা, সেই মসজিদের যিনি মুয়াজ্জিন, তো সেখানে আবু বকর তো হতে পারতেন, হযরত উসমান তো হতে পারতেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে পারতেন, ফারুক আযম হতে পারতেন, হযরত আলী হতে পারতেন, কিন্তু যে মসজিদের ইমাম খোদ আল্লাহর রাসূল, সেই মসজিদের মুয়াজ্জিন খোদ গোলামের বাচ্চা গোলাম বিলাল 17 টাকার মতন কেবলমাত্র একটা কাপড় নিয়ে মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছে। মে মাসের 1 তারিখে শ্রমিক দিবস পালন করা হয়, কিন্তু কেন শ্রমিক দিবসটা পালন করা হয় অনেকেই আমরা জানি না। মনে রাখবেন, স্পষ্ট কথা বলছি আপনাদেরকে, একদম টু দা পয়েন্ট, ভূমিকায় সময় নষ্ট নয়, সময় স্বল্পতা। শ্রমিক দিবস এজন্যই তারা আনন্দ করে পালন করেছে আজ থেকে 150 বছর আগে, যেদিনে একটা মানুষ একটা মজুরি পেতে গেলে 12 ঘন্টা ডিউটি করতে হতো। এই 12 ঘন্টা ডিউটিটাকে তারা যখন কমিয়ে 8 ঘন্টায় আন্দোলন করে আনতে পেরেছিল, সেই দিনটা তারা আনন্দ করেছিল, খুশি করেছিল যে একদিনের তাদের মজুরি পারিশ্রমিক 8 ঘন্টা ডিউটির মাধ্যম দিয়ে তারা পেয়ে যাবে। তারা আনন্দ করেছিল, খুশি মানিয়েছিল। তাই মে মাসের 1 তারিখে প্রথম দিনটাই শ্রমিক দিবস পালন করা হয়। মনে রাখবেন, 150 বছরে যদি 12 ঘন্টা ডিউটি যদি 8 ঘন্টায় আনার কারণে মে দিবসে শ্রমিক দিবস পালন করতে পারে, আজ থেকে 1500 বছর আগে যখন মানুষ গোলামি জিন্দেগি কাটাচ্ছে, একটা মানুষকে সেই দিনে আমার রাসূল গোলামি জিন্দেগির মাধ্যমে যারা কাটাচ্ছে, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 164 নম্বর আয়াতের শেষ অংশ, একদম কঠিন পরিস্থিতি, কঠিন খারাপ সিচুয়েশন ক্রিয়েট করছে। সেই সময় সেই যুগে একটা গোলামদের অধিকার দিয়ে পৃথিবীর বুকে আমার রাসূল নজির করেছিলেন, স্বাধীন গোলাম করে দিয়েছে, গোলামদেরকে স্বাধীনতা দিয়ে আমার রাসূল পৃথিবীর বুকে নজির করেছিলেন, ইতিহাস তৈরি করেছিলেন। যে মসজিদে নববীর ইমাম, ইমামুল আম্বিয়া, যে মসজিদে নববীর ইমাম, ইমামুল কিবলাতাইন, যে মসজিদে নববীর ইমাম, ইমামুল মুরসালিন, যে মসজিদে নববীর ইমাম, ইমামুল হুদা, সেই মসজিদের যিনি মুয়াজ্জিন, তো সেখানে আবু বকর তো হতে পারতেন, হযরত উসমান তো হতে পারতেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে পারতেন, ফারুক আযম হতে পারতেন, হযরত আলী হতে পারতেন, কিন্তু যে মসজিদের ইমাম খোদ আল্লাহর রাসূল, সেই মসজিদের মুয়াজ্জিন খোদ গোলামের বাচ্চা গোলাম বিলাল 17 টাকার মতন কেবলমাত্র একটা কাপড় নিয়ে মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছে। বলবেন না, আওয়াজ দিয়ে বলা যাবে না। ইসলাম অধিকার দিয়েছে, কোরআন জানিয়ে দিচ্ছে পরিষ্কার অক্ষরে, একদম কোট টু কোট আলোচনা। এই গভীর রাত্রিরে জানি কি আপনাদের মন মানসিকতা কোন জায়গায়, তারপরেও কিছু কথা না বললে নয়, বলতে বাধ্য হচ্ছি। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন পরিষ্কার অক্ষরে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا।
প্রত্যেকটা মুফাসসিরিনরা বলছেন, তাফসিরে জালালাইন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে কুরতুবী, তাফসিরে বাইজাভি, তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে মানি, তাফসিরে কবির, তাফসিরে কাসীর, তাফসিরে মাদারিক, তাফসিরে জারীর তাবারি, সবথেকে কাদিমতম একটা তাফসিরের কিতাব। প্রত্যেকটা মুফাসসিরিনরা বলছেন এই সূরার শানে নাজুলের ব্যাখ্যা দিতে গিয়ে এই সূরাটা আল্লাহ নাজিল করেছিলেন তখনই ফাতে মক্কার পূর্ব আভাস হিসাবে 13 বছর নবীর জীবন মক্কাতুল মুকাররমায় 86 থেকে 89টা সূরা নাজিল হয়েছে। হিজরত করে যাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারার বুকে 25 থেকে 28টা সূরা নাজিল হয়েছে। হুজুর যখন আবার মদিনাতুল মুনাওয়ারা থেকে ফাতে মক্কায় আসলেন, মক্কা যখন বিজয় করলেন, গোটা মক্কাটা হুজুরের আন্ডারটেকিং, গোটা মক্কায় কোনো মাইল নয়। সরকারে কায়নাতের সামনে দাঁড়িয়ে কথা বলবে, মদিনা দুলালের সাথে দাঁড়িয়ে সামনে কথা বলবে, ইমামুল মুরসালিনের সামনে দাঁড়িয়ে কথা বলবে, ইমামুল হুদার সামনে দাঁড়িয়ে কথা বলবে, ইমামুল কিবলাতাইনের সামনে দাঁড়িয়ে কথা বলবে। গোটা মক্কায় কোনো মাইল নাই। যেদিন মক্কা জমিনে হুজুর পদার্পণ করলেন, ফাতে মক্কা জমিন, কিতাবটা খুলে দেখেন, আমি বলিনি, কোরআন বলছে যখন আসবে আল্লাহর তরফ থেকে সাহায্য, তখন বিজয়টা হয়ে যাবে অনিবার্য। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তখন বিজয়টা নিকটে এসে যাবে। ওয়ারাইতা, এই সূরার মধ্যে আল্লাহ বলছে আপনি দেখতে পাবেন নাসা, মানুষকে ইয়াদখুলুনা, প্রবেশ করতে, ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দ্বীনের মধ্যে তারা দলে দলে প্রবেশ করছে। আপনি দেখতে পাবেন, আপনি সেই মুহূর্তে কি করবেন? ফাসাব্বিহ বিহামদি, আল্লাহর তরফ থেকে আয়াত নাজিল হয়ে গেল, আপনি সেই সময় তাসবিহ পড়বেন, হামদ পড়বেন, আপনি সেই সময় তাওবা করবেন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিয়েছে এটাই সেই ফাতে মক্কা জমিন। যেদিন আমার রাসূল মক্কাটা বিজয় করে ফাতে মক্কা জমিনে আসছেন, সেদিন আমার রাসূলের পাশে একটা ছোট্ট বাচ্চা ছেলে বসে আছে। সবাই মনে করছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। না, আজ স্পষ্ট বক্তব্যই গভীর রাত্রিরে আপনাদের খিদমতে, আপনাদের পীরের আওলাদ, এই ফাতে মক্কা জমিন ইসলামের ইতিহাসের সবথেকে আনন্দের দিন, সবথেকে খুশির দিন। আল্লাহ রাসূল সেই আনন্দটা মানাচ্ছেন। ছোট্ট একটা বাচ্চা ছেলে হুজুরের পাশে বসে আছে, সেটা অন্য কেউ নয়। হিজরত করে যাওয়ার পরে যে ব্যক্তিকে সর্বপ্রথম হুজুর গোলামি জিন্দেগি থেকে আজাদ করেছিলেন, সেই তারই বংশধরের সর্বপ্রথম আজাদকৃত সন্তান আল্লাহ রাসূলের পাশে বসে আছে একটা গোলামের বাচ্চা গোলাম, যাকে নিয়ে হুজুর ইসলামের ইতিহাসের সবথেকে আনন্দের দিনটা পালন করছে। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? অধিকার ইসলাম দিয়েছে, অধিকার শরিয়াত দিয়েছে, অধিকার কোরআন দিয়েছে, অধিকার নবীর আদর্শ দিয়েছে, অধিকার সরকারে কায়নাতের নীতিমালা শিখিয়েছে আমাদেরকে। আজ 150 বছরের ইতিহাস থেকে আমরা খুঁজে পেয়েছি 12 ঘন্টার ডিউটি 8 ঘন্টা হওয়ার কারণে আনন্দ প্রকাশ করে শ্রমিক দিবস পালন করা হচ্ছে। আর ফাতে মক্কার দিনে আল্লাহ রাসূল পৃথিবীর মানুষকে নজির করে দিলেন, একটা ছোট্ট বাচ্চাকে পাশে বসিয়ে মক্কাটাকে বিজয় করছেন, আর একটা গোলামের বাচ্চাকে ওই কাবার ছাদের উপরে তুলে দিলেন। হযরতে বেলালকে কাবার ছাদের উপরে তুলে দিয়ে আযান দেওয়ার নির্দেশ দিলেন। সেদিনে কিন্তু আনন্দের দিনে আমার রাসূলের সবথেকে নিকটে দুটো গোলামের বাচ্চা গোলাম। জোরে বল, জোরে বল। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবায়ে হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। এক একটা আলোচনা আপনাদের খিদমতে দলিল দিয়ে বুঝিয়ে দিয়ে যায়। এক একটা ইবারত আমার রাসূলের উপরে আল্লাহ পাক নাযিল করতে থাকে, দলিল দিয়ে ব্যাখ্যাগুলো বলে যায়, তাফসীরগুলো খুলে দেখে নেন, পরিষ্কার করে লেখা আছে। আমি ছোট করে আপনাদেরকে বলতে চেয়েছি, এটাই বোঝাতে চেয়েছি
চেয়েছি আপনাদের খেদমতে ইসলামের সবথেকে আনন্দের দিনে আল্লাহ নবী দুটো গোলামকে নিয়ে আনন্দ করছে। এত সাহাবারা ছিল, কিন্তু আমার রাসূলের পাশে যিনি বসে আছেন তিনিও গোলামের বাচ্চা গোলাম। আর জানাকে কাবা ছাদের উপরে আমার রাসূল সরকারে কায়নাত মদিনাতুল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় তুলে দিয়েছে। তিনিও গোলামের বাচ্চা গোলাম। কিতাবটা খুলে দেখেন, এর দ্বারা স্পষ্ট আল্লাহ নবী যখন ফতে মক্কা জমিনে মক্কাটা বিজয় করে মক্কা জমিনে 10টা বছর পরে মাতৃভূমিতে যখন পদার্পণ করলেন, আবার যখন হুজুর আসলেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা মানুষের চেহারা চিনতেন, কে কার কেমন ভাবে হুজুরের সাথে ব্যবহার করেছিলেন, এক একটা মানুষকে বুঝতেন কে কেমন হুজুরের সাথে আচরণ করেছিলেন। এক একটা মানুষের জান পহচান ছিল, এক একটা মানুষের চেহারা হুজুরের চেনা ছিল। আল্লাহ নবী আল্লাহ রাসূল ওই দিনে মনে করলে চুনে চুনে বদলা নিতে পারতেন। ওই দিনে ওই জায়গায় দাঁড়িয়ে চুনে চুনে আইডেন্টিটি করে করে এক একটাকে নির্দিষ্ট করে করে আমার নবী মুস্তাফা প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু ওই ফতে মক্কা জমিনটায় দাঁড়িয়ে সরকারে কায়নাত মদিনাতুল ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন সর্বপ্রথম যে কথা বলেছিলেন, আমি নবী সবাইকে ক্ষমা করে দিলাম। চিৎকার দিয়ে বলা যাবে না, স্পষ্ট বক্তব্য এখানে আমার। যে জাতির যে ধর্মের মেসেঞ্জার, যে জাতির যে ধর্মের নবী, যে জাতির যে ধর্মের পথ প্রদর্শক, যে জাতির যে ধর্মের রাসূল সরকারে কায়নাতের প্রথম বক্তব্য, হুজুর সবাইকে চিনতেন, হুজুর সবাইকে জানতেন, চুনে চুনে বদলা নিতে পারতেন, প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু আল্লাহ নবী আল্লাহ রাসূল সর্বপ্রথম বললেন, আমি সবাইকে ক্ষমা করে দিলাম।